রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা জমজমাট হলেও অনাবাসিক ভোটার নিয়ে কিছুটা বেকায়দায় প্রার্থীরা। রাকসুর মোট ভোটারের ৭০% থাকেন ক্যাম্পাসের আশেপাশের মেসে। তাদের কাছে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে প্রার্থীদের। মাত্র ৩০% হলো আপনার আবাসিক এবং ৭০%-এর উপরে গিয়ে তারা অনাবাসিক। এক্ষেত্রে আমাদের একটু বেগ পেতে হচ্ছে। ছাত্রাবাসগুলোতে তো আমরা যেতে পারতেছি সরাসরি, ছাত্রীনিবাসগুলোতে আমাদের প্যানেলের যারা নারী শিক্ষার্থী আছে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করতেছি। এভাবে আমরা সবার কাছে পৌঁছাচ্ছি ইনশাআল্লাহ। আমরা প্রচারণায় নেমেছি, আমরা কিন্তু সময় ভাগ করে নিয়েছি। এই সময়টা ক্যাম্পাসে, এবং আমরা জানি যে ক্যাম্পাসের এই ৯টা থেকে ৫টা এই মুহূর্তে অনাবাসী শিক্ষার্থীরা বেশি থাকে। একাডেমিক ভবনগুলোর বাইরে আমরা আমাদের প্রচারণার একটা ব্যবস্থা করছি এবং আশেপাশে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যেই জায়গাগুলোতে শিক্ষার্থীরা একটা সময় বসে আড্ডা দেয়, গল্প করে, সেই জায়গাগুলো আমরা ফোকাস করে আগাচ্ছি। ভোট উৎসবমুখর করতে নেওয়া হচ্ছে চতুর্মুখী নিরাপত্তা। ভোটের দুদিন আগে থেকে ছাত্র কার্ড ও পাস ছাড়া ক্যাম্পাসে প্রবেশাধিকার থাকছে সংরক্ষিত। পাশাপাশি মোতায়েন থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর ১৫০০ সদস্য। সব মিলিয়ে এ পর্যন্ত আমাদের যে এস্টিমেশন প্রায় ১,০০০ তো হবে না, সব মিলে ১৫০০, মিনিমাম ১৫০০ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের দরকার। ভোট গ্রহণ শেষে মেশিনে গণনা হবে। রাতের মধ্যেই চেষ্টা থাকবে ফল দেওয়ার। আর ভোট গণনা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। মোট ৯টা বিল্ডিংয়ে ১৭টা সেন্টার করেছি এবং সব মিলিয়ে আমাদের বুথের সংখ্যা আছে ৯৯০টা। সুতরাং আমি মনে করি এটা যথেষ্ট। রাকসুর ভোট গ্রহণ ২৫ সেপ্টেম্বর। নিজেদের প্রতিনিধি বাছাইয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন ২৮,৯০৫ জন শিক্ষার্থী। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।